ফোনের লক স্ক্রিনের ঘড়ির স্টাইল পরিবর্তন করে কিভাবে আপনারা আপনার যে কোনো পছন্দের স্টাইলের ঘড়িকে আপনারা আপনার লক স্ক্রিনে সিলেক্ট করবেন কোনো প্রকার অ্যাপস ছাড়াই, সেইটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা আমার পাশের মোবাইল স্ক্রিনটা খেয়াল করেন, এখানে কিন্তু অসংখ্য স্টাইলের ঘড়ি কিন্তু রয়েছে, যেটা আমি চাইলে কিন্তু খুব সহজে কোনো প্রকার অ্যাপস ছাড়াই কিন্তু একটা ক্লিকের মাধ্যমে কিন্তু সেটা আমার লক স্ক্রিনে কিন্তু যে কোনো স্টাইলের ঘড়িকে আমি সিলেক্ট করতে পারি। আপনারাও কিভাবে লক স্ক্রিনের ঘড়ির স্টাইলকে পরিবর্তন করে আপনার পছন্দের যে কোনো স্টাইলের ঘড়িকে আপনার ব্যবহার করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এইরকম কোয়ালিটির টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের ফোনের লক স্ক্রিনের ঘড়ির স্টাইল পরিবর্তন করার জন্য আমাদের ফোন থেকে সর্বপ্রথম যে সেটিংস আছে সেটিংসে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে সেটিংসে যাওয়ার জন্য প্রত্যেক ফোনে কিন্তু সেটিংসে আলাদা অ্যাপস আছে, অথবা আপনার এভাবে নোটিফিকেশন বাটনটা টান দিয়ে এখান থেকে যে সেটিংসের লোগোটা থাকবে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ফোনের সেটিংসে কিন্তু নিয়ে আসবে। আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসে আসার পর আপনি একটু নিচে থেকে স্ক্রল করে এখানে কিন্তু আপনারা সকলে একটা অপশন পেয়ে যাবেন, লক স্ক্রিন লেখাটা ভালো করে খেয়াল করেন। সকলে কিন্তু লক স্ক্রিনের মধ্যে ক্লিক করতে হবে। আপনাদের যদি এই অপশনটি যদি এখানে না থাকে তাহলে আপনারা যে দেখেন উপরে ক্লিক করে যে উপরে কিন্তু সার্চ বার আছে সেটার মধ্যে ক্লিক করে এখানে আপনারা লক স্ক্রিন লিখে দিলে কিন্তু চলে আসবে, অথবা আপনি একটু নিচে দিকে আরো স্ক্রল করে দেখতে পারেন এই লক স্ক্রিন লেখাটা যেখানে পাবেন সেটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার নিচে দিকে স্ক্রল করে এখানে কিন্তু নিচে কিন্তু তিনটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে 2 নম্বর যে অপশন রয়েছে ইয়েলো ওয়ান ডিসপ্লে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু দেখুন উপরে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে সবার প্রথম যে অপশন রয়েছে লক স্টাইল, সকলে লক স্টাইলের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে কিন্তু অনেক স্টাইলের ঘড়ি কিন্তু রয়েছে, এগুলো আমি আগে ব্যবহার করেছি। এখান থেকে এইভাবে আপনি নিচে দিকে স্ক্রল করলে অনেক স্টাইলের ঘড়ি কিন্তু বাম দিকে স্ক্রল করলে অথবা ডান দিকে স্ক্রল করলে কিন্তু আপনি অনেক স্টাইলের ঘড়ি কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনার এভাবে স্ক্রল করে করে দেখবেন, আপনার এখান থেকে এভাবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারেন যেই স্টাইলের ঘড়িটা আপনারা পছন্দ হবে। প্রথমে আপনারা যে কাজটা করবেন আপনারা প্রথমে সেটার মধ্যে ক্লিক করে দিবেন। সেই ঘড়ির স্টাইলের মধ্যে ক্লিক করলে কিন্তু সেই স্টাইলের ঘড়িটা কিন্তু এভাবে কিন্তু চলে আসবে লক স্ক্রিনে যেভাবে আপনার দেখাবে আর কি। এবার এখান থেকে এটা দেখেন ফিল্টারের মধ্যে ক্লিক করে আপনি কিন্তু ফিল্টারে কিন্তু পরিবর্তন করতে পারেন। এখান থেকে দিলে একটু ঝাপসা হয়ে যাবে, যেভাবে রাখতে চান আপনারা কোথায় সেভাবে রেখে দিবেন। আপনারা যদি এরকম স্টাইলের ঘড়ির মধ্যে আপনার যদি মানে ওয়ালপেপারে যদি পরিবর্তন করতে চান, অন্য ওয়ালপেপারে যদি ঘড়ি রাখতে চান তাহলে এখান থেকে ওয়ালপেপারের মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনার ওয়ালপেপারের মধ্যে ক্লিক করে আপনারা যে ওয়ালপেপারটা রাখতে চাচ্ছেন এখান থেকে কিন্তু সেটা সিলেক্ট করতে পারেন। অথবা আপনারা যদি আপনার ফোনের গ্যালারি থেকে কোনো ছবি লক স্ক্রিনে দিতে চান তাহলে এখান থেকে দেখেন লোকাল ফটো এর মধ্যে ক্লিক করে এখান থেকে অ্যালাউ এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা শো হয়ে যাবে। এখান থেকে যেইটা পছন্দ আপনার সেটা ছবির মধ্যে ক্লিক করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সেই ছবিটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। যেহেতু আমি এখানে রাখবো না, আমার যেটা আগে ছিল সেইটাই থাকবে, তো সেইটা আপনারা এইভাবে রেখে আপনারা যেভাবে করতে চাচ্ছেন আপনার লক স্ক্রিনে যেভাবে রাখতে চাচ্ছেন ঘড়িটাকে সেভাবে রেখে আপনারা এখানে দেখেন অ্যাপ্লাই যা আছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু বন্ধুরা সেই লক স্ক্রিনের ঘড়ির স্টাইলটা কিন্তু আপনার লক স্ক্রিনে লেগে যাবে। যখন আপনি ফোনটাকে মানে পাওয়ারটা অফ করে আবার চালু করবেন তখন কিন্তু দেখবেন সেই স্টাইলের ঘড়িটা কিন্তু আপনার সামনে কিন্তু শো হবে।